মীমাংসা করার চেষ্টা করছি। তারপর তাদের যারা শিক্ষক তারা দায়িত্ব নিয়েছে বিধায় তাদেরকে আমরা সম্মান জানিয়েছি এবং আমরা চাইনি ছাত্রদলকে এখানে কোনোভাবে এন্ট্রি করতে। এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা অনেক ভাই রিয়াদ ভাইকে আমরা জানিয়েছি, ভাই এরকম অবস্থা, ছাত্রদলের কিছু ছেলে কিন্তু এরকম করতেছে, আপনারা দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে ওদেরকে অ্যাওয়ার করেন যে আমরা কোনোভাবে এখানে ঝামেলা চাইতেছি, আমরা সবাইকে আমাদের সাথে চাই, দলমত নির্বিশেষে আমাদের সবার আন্দোলন এটা বারবার বলতেছিলাম। কিন্তু তারা আমাদের বলছে তোমরা তোমাদের গণতান্ত্রিক চর্চা যদি কেউ বাধা দেয় তোমরা আইনি অ্যাকশন নাও। পরবর্তীতে যখন আইনি অ্যাকশন নিতে গেছি তখন আবার তারা ফোন দিয়ে বলছে আচ্ছা তোমরা একটু খেয়াল রেখো। তারপর এখন কি হলো দেখেন, আজকে ছাত্রদলের টিটু নাকি ওরা কারা আছে, ওরা আজকে বিকেলবেলা আন্দোলন চলাকালীন সময় মব সৃষ্টি করে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। একবার তো আর্মি হামলা করেছে, তার মধ্যে আবার ছাত্রদলের ওরা হামলা করেছে। হামলা করার পর ওরা যখন সবাই চলে গেছে ওদেরকে অবদ্ধ করে রেখেছিল, আমরা ওদেরকে কোনোভাবে সেভ করে যখন নিজেকে সেভ করে চলে আসার পর ওখানে বিএম কলেজের যারা দায়িত্বশীল ভাইরা ছিল আমরা সবাইকে বলেছি যে ব্যাপারটা আমাদের ন্যাশনাল পর্যায়ে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারা কী করছে না করছে, যেহেতু একটা দল আপনারা আমরা কাউকে এন্ট্রি করতে চাচ্ছি না, আমাদের সবার অধিকার আদায়ের জন্য আমরা এখানে রাজপথে নামছি। যদি কোনোভাবে এই ভুল বোঝাবুঝির অবসান হয় তো ওকে আপনারা সমাধান করেন, আপনাদের ক্যাম্পাসের সমস্যা আপনারা ক্যাম্পাসের সমাধান করেন। মোস্তাফিজ ভাইকে আমরা বলেছি, বিএম কলেজে যিনি সিনিয়র হিসেবে দায়িত্ব ছিলেন, মোস্তাফিজ ছিল, ওখানে সাবুদ্দিনরা সবাই ছিল, রাফিওরা ছিল, ওরা বলছে যে ভাই ঠিক আছে আপনারা যা বলবেন সেটাই, মোস্তাফিজ ভাই যাই বলবেন তাই। ওরা সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা ওখানে সবাই অপেক্ষা করছিলাম যে ওরা আসবে তো ভিতরে। ওরা যখন ওরা গাড়ি নিয়ে আসলো, অটো নিয়ে থামলো, তারপর অতর্কিতভাবে প্রায় 40-50 জনের একটা মব করে অতর্কিতভাবে হামলা চালাইলো। ভাই সুয়ান ছেলেটার ব্রেন টিউমার, ছেলেটার অবস্থা খুবই খারাপ, ওর উপরে হামলা চালাইছে। আমাদের মেয়েগুলার আগেও একবার হামলা চালাইছে মেয়েদের উপরে, কিচ্ছু বলিনি, আজকেও চালাইছে, কিচ্ছু বলিনি। রাতের বেলা মেয়েদের উপরে হামলা চালাইছে। তারপর এবার সুয়ান ছেলের অবস্থা একদম খারাপ করেছে, ও দেখি কোনো রেসপন্স করতেছে না। যারা ওখানে ছাড়াইতে গেছে সবাইকে মারছে, মানে যে ছাড়াইতে গেছে সবাইকে তারা হামলা চালাইছে। ওখানে মোস্তাফিজ ভাইকেও মেরে মাথা ফাটাই দিছে, যে মোস্ট সিনিয়র তাদেরকেও করছে। মানে মানে এখন এমন একটা অবস্থা যে আর কোনো ছাড় দেওয়া দিই না। বিষয়টা কি এরকম দাঁড়িয়েছে যে আন্দোলনকে আসলে দমিয়ে রাখতেই সর্বশেষ পন্থা হিসেবে এটা ব্যবহার করলো কিনা? আমাদের কাছে দিন শেষে এটাই মনে হচ্ছে। তারা কয়েকবার চেষ্টা করেছে, কয়েকবার ট্রাই করছে, আমরা প্রমাণ সহ দিতে পারবো যে এটা এইভাবে সবশেষ আসলে আমরা দেখছি আমাদের দুই একজন আপনাদের সহকর্মী অসুস্থ, এমন অবস্থায় কি করণীয়? আগামীকালকের প্রোগ্রাম কি চলবে? আমাদের ব্লকের কর্মসূচি চলবে, আমরা অসুস্থ অবস্থায় ওখানে যাব, আমরা চলবো, আমরা দেখবো যে স্বাস্থ্য উপদেষ্টা কী করতে পারে। সেই যেই চক্রান্তটা করছে এই দায়ভার তাকে নিতে হবে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। তিনি কেন আমাদের ভাইদেরকে এরকম মাইর খাওয়াচ্ছে তাকে উত্তর দিতে হবে, তার খবর আছে, মনে রাখতে হবে। এবং যারা এটার সাথে যুক্ত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি বিচার বিভাগ কোনোভাবে অবহেলা করে, আমরা বাংলাদেশের জনগণ আছি, এটা ভুলে যাবেন না। 24-এ আমরা সবাই একসাথে রাজপথে নেমেছিলাম, আমরা মরতে জানি।